বাবুজি, আমি এটা জল দিয়ে চালিয়েছি। এখন আমাদের আর ডিজেল কিনতে হবে না। হ্যাঁ, থামাও তোমার এই জিভ। তুমি আমার নাক কাটলে। মেয়ে হয়ে ট্র্যাক্টর চালাও। বাবুজি, ভাঙবেন না। বন্ধুরা, আজকের গল্পটি সেই ভারতের ছবি যা আমরা প্রায়শই উপেক্ষা করি। একদিকে সেই মেয়েরা যারা আকাশ ছুঁতে চায় এবং অন্যদিকে সেই শিকল যা তাদের রান্নাঘরের চার দেওয়ালের মধ্যে আটকে রাখে। এই গল্পটি রতনপুর গ্রামের এক বধূ স্নেহার, যে তার হাতের চুড়ি বিক্রি করে ট্র্যাক্টরের ইঞ্জিন কেনার সাহস করেছিল। যে জল দিয়ে ট্র্যাক্টর চালানোর স্বপ্ন দেখেছিল, যা নিয়ে বড় বড় বিজ্ঞানীরাও হাসতো। যখন তার স্বপ্ন সত্যি হলো, তখন তার শ্বশুরই সেই মেশিনটিকে হাতুড়ি দিয়ে চূর্ণ করে দিলেন। একজন নারীর আবিষ্কার কি পুরুষের অহংকারকে জয় করতে পারবে? গল্পের শেষে ভাঙা যন্ত্রাংশগুলো যা করবে তা আপনার লোম হারা করে দেবে। এগিয়ে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে জয় হিন্দ অবশ্যই লিখুন। রতনপুর গ্রামের তপ্ত দুপুরে নীরবতা বিরাজ করছিল। শুধু দূর কোথাও কোনো ক্ষেত থেকে ট্র্যাক্টরের চলার আওয়াজ আসছিল, যা বারবার কাশির মতো থেমে যাচ্ছিল। এই ট্র্যাক্টরটি গ্রামের সবচেয়ে প্রভাবশালী কৃষক সূর্যপ্রকাশের ছিল। সূর্যপ্রকাশের নাম পুরো জেলায় সম্মানের সাথে নেওয়া হতো। তার সাদা পাগড়ি এবং গোফের তেজই ছিল তার পরিচয়। তার বাড়ির নিয়ম পাথরের রেখার মতো ছিল। নারীরা ঘরের চৌখাট পেরোতে পারত না এবং পুরুষেরা রান্নাঘরে উঁকি দিতে পারত না। এই হাবেলি সদৃশ বাড়িতে 6 মাস আগে স্নেহা বধূ হয়ে এসেছিল। আমি স্নেহা, শহর থেকে পড়ালেখা করা ইঞ্জিনিয়ার। বাবা তাকে খুব আদর করে পড়িয়েছিলেন, কিন্তু সমাজের ভয় এবং ভালো আত্মীয়তা পাওয়ার লোভে তার পড়ালেখা শেষ হতেই তার বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল। স্নেহা যখন বিদায় হয়ে এলো, তখন তার সাথে বইয়ের একটি বাক্সও এনেছিল। কিন্তু তার শাশুড়ি পার্বতী প্রথম দিনই বলেছিলেন যে, বৌমা, এই বাড়িতে বইয়ের কোনো কাজ নেই, এখানে শুধু চুলা আর চাকি চলে। স্নেহা সেদিনই তার ডিগ্রি এবং স্বপ্নগুলোকে সেই বাক্সে বন্ধ করে তালা লাগিয়ে দিয়েছিল এবং চাবি তার হৃদয়ের কোনো এক কোণে লুকিয়ে রেখেছিল। তার স্বামী মাধব একজন সহজ সরল যুবক ছিল, যে তার বাবার ছায়াকেও ভয় পেত। মাধব স্নেহাকে খুব ভালোবাসত, কিন্তু তার মধ্যে এত সাহস ছিল না যে সে বাবুজির বিরুদ্ধে গিয়ে স্নেহার স্বপ্নের কথা বলতে পারে। দিন কাটতে লাগলো এবং পরিস্থিতি বদলাতে লাগলো। দেশে মুদ্রাস্ফীতি ডাইনির মতো মুখ খুলে দাঁড়িয়েছিল। ডিজেলের দাম আকাশ ছুঁয়েছিল। যে ট্র্যাক্টরের আওয়াজ সূর্যপ্রকাশের গর্ব ছিল, এখন সেই ট্র্যাক্টরই তার জন্য বিপদ হয়ে উঠছিল। প্রতিদিন ক্ষেত চাষ করার জন্য হাজার হাজার টাকার ডিজেল পোড়াতে হতো। ফসলের দাম পাওয়া যাচ্ছিল না এবং খরচ বাড়ছিল। রাতের খাবারে প্রায়শই নীরবতা থাকত। সূর্যপ্রকাশের থালায় রুটি থাকত, কিন্তু তার মনোযোগ অন্য কোথাও থাকত। এক রাতে স্নেহা রান্নাঘরে বাসন পরিষ্কার করছিল। তখনই সে তার শাশুড়ির আওয়াজ শুনল। তিনি মাধবকে বলছিলেন যে, বেটা, যদি পরিস্থিতি এমনই থাকে তাহলে আমাদের জমির কিছু অংশ বিক্রি করতে হবে। ব্যাংকের ঋণ বাড়ছে এবং এই ট্র্যাক্টর সাদা হাতি হয়ে গেছে। এটা চালানো এখন আমার সাধ্যের বাইরে। মাধব নিচু স্বরে বলল যে, বাবুজি, আমি কি শহরে গিয়ে কিছু কাজ খুঁজতে পারি? সূর্যপ্রকাশ ধমক দিয়ে বললেন যে, খবরদার, এমনটা ভেবো না। আমরা জমিদার, নিজেদের মাটি ছেড়ে চাকরি করব তো পূর্বপুরুষদের আত্মাকে কি জবাব দেব? স্নেহা দরজার পেছনে দাঁড়িয়ে সব শুনছিল। সে মাধবের বিষণ্ণ মুখ এবং শ্বশুরের অসহায়ত্ব দেখতে পারছিল না। সেই রাতে তার ঘুম এলো না। সে পাশ ফিরতে লাগল। তার মাথায় বারবার তার কলেজের সেই প্রজেক্ট ঘুরছিল, যা সে অসম্পূর্ণ রেখেছিল। সে হাইড্রোজেন ফুয়েল নিয়ে গবেষণা করেছিল। সে জানত যে জলের মধ্যে অফুরন্ত শক্তি লুকিয়ে আছে। যদি জলের অণুগুলোকে ভাঙা যায়, তাহলে তা থেকে হাইড্রোজেন গ্যাস বের হয়, যা পেট্রোল এবং ডিজেলের চেয়েও বেশি শক্তিশালী। পরের দিন সকালে যখন সবাই নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ল, স্নেহা চুপি চুপি বাড়ির পেছনের ভাঙাচোরা ঘরে গেল। সেখানে পুরনো লোহা, ভাঙা মোটর এবং তারের স্তূপ পড়েছিল। ধুলোর পুরু স্তর জমেছিল। স্নেহা একটি পুরনো প্লাস্টিকের বোতল তুলে নিল এবং মনোযোগ দিয়ে দেখতে লাগল।
তার চোখে উজ্জ্বলতা এলো। সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে এই বাড়িটিকে ভেঙে পড়তে দেবে না। সে এমন একটি সিস্টেম তৈরি করবে যার দ্বারা ট্র্যাক্টর ডিজেল দিয়ে নয় বরং জল দিয়ে চলবে। এটা পাগলামি ছিল। যদি কেউ জানতে পারত তাহলে হয়তো তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হতো। কিন্তু স্নেহা দৃঢ় প্রতিজ্ঞ ছিল। তার যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। প্রথমে তার কিছু জিনিসপত্র দরকার ছিল, স্টেইনলেস স্টিলের প্লেট, কিছু বিশেষ ধরনের তার এবং একটি ব্যাটারি। কিন্তু তার কাছে 1 টাকাও ছিল না। মাধবকে সে বলতে পারত না, কারণ সে ভয় পেয়ে যেত। সে তার আলমারি খুলল। সেখানে তার মায়ের দেওয়া সোনার কানের দুল রাখা ছিল। স্নেহা এক মুহূর্তের জন্য সেগুলোকে চুম্বন করল এবং তারপর তার শাড়ির আঁচলে বেঁধে নিল। দুপুরে অজুহাত দেখিয়ে যে সে মন্দিরে যাচ্ছে, সে গ্রামের স্বর্ণকারের কাছে গেল। স্বর্ণকার তাকে অবাক হয়ে দেখল, কিন্তু স্নেহা বলল যে, কাকা, আমার টাকার খুব দরকার, কাউকে বলবেন না। দুল বিক্রি করে সে যে টাকা পেল তা দিয়ে সে শহর থেকে গোপনে জিনিসপত্র আনাল। এখন আসল পরীক্ষা শুরু হলো। স্নেহা সারা দিন বাড়ির কাজ করত, শাশুড়ির পা টিপে দিত, রান্না করত, কাপড় ধুত, এবং যেই দুপুরে শাশুড়ি ঘুমিয়ে পড়ত এবং শ্বশুর ক্ষেত চলে যেত, সে দৌড়ে ভাঙাচোরা ঘরে পৌঁছে যেত। সেখানকার গরম এবং উষ্ণতায় ঘামে ভিজে সে তারগুলো জুড়ত। অনেকবার তার হাতে আঘাত লেগেছিল, অনেকবার বিদ্যুতের শক লেগেছিল, কিন্তু সে উফ পর্যন্ত করেনি। সে জানত যে যদি শাশুড়ি সামান্যতম টের পায় তাহলে কিয়ামত এসে যাবে। একদিন সে হাইড্রোজেন জেনারেটরের সেল তৈরি করছিল যে তখনই পেছন থেকে পায়ের শব্দ হলো। স্নেহার বুক ধরফর করে উঠল। সে ঘুরে দেখল তো মাধব দাঁড়িয়ে আসে। মাধবের চোখ বড় বড় হয়ে গিয়েছিল। সে জিজ্ঞাসা করল, স্নেহা, তুমি এখানে কি করছো, আর এটা সব কি? স্নেহা দৌড়ে মাধবের মুখ বন্ধ করে তাকে ভেতরে টেনে নিল। সে মাধবকে সব সত্যি কথা বলল। সে বোঝালো কিভাবে জল দিয়ে ট্র্যাক্টর চলতে পারে। মাধব প্রথমে হাসল। সে বলল, স্নেহা, তুমি কি পাগল হয়ে গেছো? জল দিয়ে তো তৃষ্ণা মেটে, ট্র্যাক্টর চলে না, এটা সব বইয়ের কথা। কিন্তু স্নেহা তার চোখে চোখ রেখে বলল যে, মাধব, আমার ওপর ভরসা করো, আমি ইঞ্জিনিয়ারিং করেছি, আমি মুখস্থ করিনি, বুঝেছি। যদি আমরা এটা করতে পারি তাহলে বাবুজিকে জমি বিক্রি করতে হবে না। মাধব তার স্ত্রীর আত্মবিশ্বাস দেখে গলে গেল। সে প্রথমবারের মতো স্নেহার মধ্যে একজন সাধারণ গৃহিণী নয় বরং একজন বিজ্ঞানীকে দেখতে পেল। সেই দিনের পর মাধবও এই মিশনে যোগ দিল। এখন দুজনেই মিলে কাজ করত। মাধব শহর থেকে সেই যন্ত্রাংশগুলো নিয়ে আসত যা গ্রামে পাওয়া যেত না। রাতের অন্ধকারে যখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকত, এই বাড়ির ভাঙাচোরা ঘরে এক নতুন বিপ্লব জন্ম নিচ্ছিল। স্নেহা একটি ছোট ইঞ্জিন তৈরি করল। পরীক্ষার দিন এলো। তারা একটি পুরনো মেশিনে সেই কিটটি ফিট করল এবং জলের বোতল লাগালো। মাধবের হাত কাঁপছিল। স্নেহা সুইচ টিপল। প্রথমে কিছুই হলো না। তারপর একটি হালকা গুঞ্জন হলো এবং মেশিনটি চলতে শুরু করল। সেই আওয়াজ, সেই ঘর ঘর শব্দ তাদের দুজনের জন্য পৃথিবীর সবচেয়ে মধুর সঙ্গীত ছিল। মাধব আনন্দে পাগল হয়ে গেল। সে স্নেহাকে জড়িয়ে ধরল। কিন্তু স্নেহা বলল যে এখন উৎসব করার সময় নয়। আসল চ্যালেঞ্জ তো সেই বড় ট্র্যাক্টর চালানো, যা বাবুজির প্রাণ। যদি সেখানে কিছু গোলমাল হয় তাহলে আমরা কোথাও থাকব না। পরিকল্পনা ছিল যে যেদিন সূর্যপ্রকাশ শহরে যাবেন সেদিনই তারা ক্ষেতের পুরনো ট্র্যাক্টরে এই পরীক্ষাটি করবেন। সুযোগ দ্রুতই পাওয়া গেল। সূর্যপ্রকাশকে ব্যাংকের কাজে 2 দিনের জন্য শহরে যেতে হলো। তিনি চলে যেতেই স্নেহা এবং মাধব ক্ষেত চলে গেল। গ্রামের লোকেরা তাদের দেখছিল, কিন্তু কেউ বুঝতে পারছিল না যে বৌমা ক্ষেত কি করছে। স্নেহা শাড়ির আঁচল কোমরে গুজে ট্র্যাক্টরের ইঞ্জিনে চড়ে বসল। সে ডিজেল ট্যাঙ্কের সংযোগ কেটে দিল এবং সেখানে তার তৈরি করা হাইড্রোজেন কিট ফিট করা শুরু করল। তার হাত কালো হয়ে গিয়েছিল, মুখে গ্রিজ লেগেছিল, কিন্তু সে থামল না। মাধব তাকে যন্ত্রাংশ ধরিয়ে দিচ্ছিল। 2 দিন এবং 2 রাতের পরিশ্রমের পর ট্র্যাক্টর প্রস্তুত ছিল। তার ট্যাঙ্কে এখন ডিজেল নয় বরং কুয়োর পরিষ্কার জল ভরা ছিল। সকাল হতে যাচ্ছিল। সূর্যপ্রকাশের ফেরার সময় হয়ে গিয়েছিল। স্নেহা কাঁপতে কাঁপতে চাবি লাগালো। সে চোখ বন্ধ করে ভগবানকে স্মরণ করল এবং চাবি ঘোরালো। ইঞ্জিন একটি ভারী আওয়াজ করল এবং বন্ধ হয়ে গেল। মাধবের কপালে ঘাম দেখা দিল। স্নেহা আবার চেষ্টা করল। এবার ইঞ্জিন জোরে আওয়াজ করল। ধোঁয়া বেরোলো না, বরং সাইলেন্সার থেকে জলের বাষ্প বেরোলো এবং ট্র্যাক্টর স্টার্ট হয়ে গেল। ইঞ্জিনের ছন্দবদ্ধ আওয়াজ প্রতিধ্বনিত হলো। স্নেহা গিয়ার দিল এবং ট্র্যাক্টর এগিয়ে চলল। সেটা জল দিয়ে চলছিল। এটা ছিল এক অলৌকিক ঘটনা। মাধব দৌড়ে ট্র্যাক্টরের পেছনে চড়ে বসল। তারা দুজনেই ক্ষেতের চক্কর কাটতে লাগলো। গ্রামের লোকেরা জড়ো হয়ে গেল। সবাই অবাক হয়েছিল যে ধোঁয়া ছাড়া ট্র্যাক্টর কিভাবে চলছে। কেউ বলল যে এটা জাদু, কেউ বলল যে বৌমা কিছু করে দেখিয়েছে। তখনই সামনে থেকে একটি জিপ আসতে দেখা গেল। সেটা সূর্যপ্রকাশের জিপ ছিল। জিপ
থামল এবং সূর্যপ্রকাশ বাইরে এলেন। তিনি দেখলেন যে তার ট্র্যাক্টর খেতে চলছে এবং স্টিয়ারিংয়ে তার বৌমা বসে আছে। তার মুখ রাগে লাল হয়ে গেল। তার মনে হলো যে তার মর্যাদার তামাশা হয়ে গেছে। তিনি দ্রুত পায়ে ক্ষেতের দিকে এগিয়ে গেলেন। মাধব বাবাকে আসতে দেখে তার হাত পা ঠান্ডা হয়ে গেল। স্নেহাকে বলল যে থামো, বাবুজি এসে গেছেন। স্নেহা ট্র্যাক্টর থামালো। এই ভিডিওর পার্ট 2 দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে পার্ট 2 লিখে কমেন্ট করে দাও। আমি পার্ট 2 নিয়ে চলে আসব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড বাই।